হে তরুণী নওজোয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বির বাবা রাসূলকে দিয়ে এই জন্য আল্লাহ নবীকে সুন্দর করে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সব থেকে কোন মানুষটা ভালো মানুষ হুজুর? হুজুর একবার খালি পরিচয় করিয়ে দেন। কোন মানুষটা? কথা বলে না। কোন মানুষটা? কথা বলছেন না কেন? কোন মানুষটা ভালো মানুষ? হুজুর সব থেকে ভালো মানুষ কোনটা? কোন মানুষটা ভালো মানুষ? হুজুর একবার খালি পরিচয় করিয়ে দেন। আল্লাহ নবী সেই সময় বললেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়সটা লম্বা হয়ে যাবে আর পাশাপাশি দেখবে আমলটা ভালো থাকবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আল্লাহ নবী বললেন, বয়সটা যার লম্বা হয়ে যাবে পাশাপাশি আমলটা ভালো থাকবে, ওই মানুষটা আল্লাহর কাছে সব থেকে ভালো মানুষ। তার মানে বয়স হয়ে গেছে 70 বছর, বয়স হয়ে গেছে 80 বছর, বয়স হয়ে গেছে 90 বছর, বয়স হয়ে গেছে 95 বছর, তার মানে বয়সটা বেড়েছে, একটা দিক মিলে গেছে। কিন্তু বয়স হয়ে গেছে 90 বছর, লোকটা এখনো গোসলের ফরজ জানলো না। এখন বয়স হয়ে গেছে 85 বছর, লোকটা এখনো ওযুর ফরজ জানে না। বয়স হয়ে গেছে 80 বছর, লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখন বয়স হয়ে গেছে 82 বছর, তার মুখেতে এখনো দাড়ি ফোটে না। বরং যখন সেলুনে গিয়ে একবার দাড়ি কাটতে যায়, সেলুনওয়ালাকে বলছে ফর্ম দিয়ে দাড়ি কাট। কথা বুঝতে পারছেন? কিছু কিছু বুড়ো লোক আছে না, দাঁড়ি রাখে না। আপনাদের সব বুড়ো লোকই তো দেখছি দাঁড়ি রেখেছে, এটা দেখছি সব মুরব্বিদেরই মুখে দাঁড়ি, খালি মনে একটা নেই না, ওই যে ওই চাচাটা নেই বেরিয়েছে। সব মুরব্বিদের মুখে দাঁড়ি দেখছি, খালি একটা দেখতে পাচ্ছি না। ওই একটা দেখতে পাইনি, আর এইখানে একটা বসে আছে, এই চাচাটারও দাঁড়ি দেখতে পেলাম না। ইনশাআল্লাহ হয়ে যাবে, জলসা এসে বসছি যখন, লাইনে তো আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহর মর্জি থাকলে ইনশাআল্লাহ হবে, দিলে আরো ভয় ঢুকতে হবে, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ হবে। খুব খেয়াল করেন বাবা। তাহলে আপনাদেরকে আমি কি বলছিলাম, নবী সুন্দর করে বললেন, বয়সটা যার বেশি সাথে আমলটাও ভালো। শুধু বয়স বেড়ে গেল কিন্তু আমল না, ওই মানুষটা আল্লাহর কাছে কখনো প্রিয় হতে পারে না। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, ধর্ম নাই, নামাজ নাই, দাড়ি নাই, তাসবিহ নাই, ওযু নাই, গোসল ফরজ জানা নাই, তার মধ্যে কিছুই নাই, ওই মানুষটা কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। বরং নবী বললেন, বয়সটা বেশি আর পাশাপাশি আমলটাও ভালো। জোরে হবে না? বয়স হয়ে গেল 90 বছর, কিন্তু তার ভেতরে মুখে দাঁড়িয়ে আছে, তার মধ্যে নামাজ আছে, তার মধ্যে দ্বীন আছে, তার মধ্যে শরীয়ত আছে, তার মধ্যে সুন্নাত আছে, তার মধ্যে সুন্নতে মুআক্কাদা আছে, তার ভেতরে সুন্নতে গায়র মুআক্কাদা আছে, তার ভেতরে ওয়াজিব আছে, তার ভেতরে ফরজ আছে, তার ভেতরে সুন্নত আছে, তার ভেতরে মুস্তাহাব আছে। ভালো কাজগুলো একটা একটা করে যতটা পেরেছে করে চলেছে। নবী বললেন, এই মানুষটাই আল্লাহর কাছে সবথেকে ভালো, কারণ লম্বা বয়সও পেয়েছে আর আমলও ভালো ছিল। সব থেকে ভালো মানুষ সে যার বয়স বেশি, আমল ভালো। নবীকে ফের জিজ্ঞাসা করা হলো,
আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমলের ভিতরে সবথেকে ভালো আমল কোনটা? হুজুর একটুখানি আমাকে অন্তত বুঝিয়ে দেন, আমাদেরকে জানিয়ে দেন। শুনছেন মুরব্বিরা, শুনছেন সবথেকে ভালো আমল কোনটা? ওজন। কেন দাড়ি রাখা এটাও তো ভালো আমল, ভালো কাজ। সুন্নত মানা এটাও তো ভালো কাজ। ফরজ মানা এটাও তো ভালো কাজ। কিন্তু ফরজের ভেতরে অনেক আছে, নামাজ আছে, রোজা আছে, আওকাত থাকলে হজ আছে, যাকাত আছে। অনেক ফরজ খুঁজলে পাওয়া যাবে, অনেক ওয়াজিব খুঁজলে পাওয়া যাবে, অনেক মুস্তাহাব খুঁজলে পাওয়া যাবে, অনেক সুন্নতে মুআক্কাদা পাওয়া যাবে, অনেক সুন্নতে গায়ের মুআক্কাদা পাওয়া যাবে। কিন্তু হুজুর বেয়াদবি নেবেন না, আমলের ভেতরে সবথেকে ভালো আমল কোনটা সেটা অন্তত একটুখানি পরিচয় করিয়ে দেন, সেটা অন্তত একটুখানি বলে দেন। আল্লাহ নবী সেই সময়তে বললেন, ইয়া মাসাবির সুরিকে দেখো, ওয়া মাসাবির জিরিকে দেখো, সবথেকে ভালো আমল সেটা, সেটাই হলো সবথেকে ভালো আমল। আমি রাসূলুল্লাহ সুন্দর করে বলি, সবথেকে ভালো আমল হলো সেই আমলটা, সেটা ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে দেওয়া, এটাই হলো সবথেকে ভালো আমল। জোরে হবে না, আরো জোরে হয় না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সুম্মা আইয়ুগু, তারপরে কি হুজুর? নবী বলল, ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের সেবা করা, মা বাপের খেদমত করা, এটাও হলো ভালো আমল। জোরে বলবেন না, কি আমার কথা নয়, নবী থেকে ধার করে আপনাদেরকে দিচ্ছি। আমি কোথা পাবো? মা বাপের সেবা করে, একটু আগে বলছিলাম না, শ্বশুর শাশুড়ি নিয়ে বোঝাচ্ছিলাম না, মা বাপ নিয়ে বোঝাচ্ছিলাম না। দেখেন সে আবার বাম্মার সেবা করা, এটা ভালো আমল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর তারপরেরটা কি বলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সুম্মা আইয়ু, তারপরে কি বলেন? আল্লাহ নবী বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া, এটা হলো ভালো আমল। জানটা কার জন্য? কথা বলে না, কার জন্য? আল্লাহর জন্য। জান দেবে কার জন্য? নবীর জন্য। জান দেবে কার জন্য? ইসলামের জন্য। জান দেবে কার জন্য? শরীয়তের জন্য। জান দেবে কার জন্য? দ্বীনের জন্য। এটা এটা ভালো আমল। কিন্তু আমরা এখন জান দিচ্ছি কার জন্য? ভাঙড়ের লোক বলতে পারছে না কার জন্য জান দিচ্ছি। কার জন্য জান দিচ্ছি? আমার দলের জন্য। জান দিচ্ছি কার জন্য? আমার নেতার জন্য। জান দিচ্ছি কার জন্য? আমার নেত্রীর জন্য। জান দিচ্ছি কার জন্য? আমার দাদার জন্য। জান দিচ্ছি কার জন্য? আমার দিদির জন্য। দিয়ে একটা ভালো রাজনীতির ঝান্ডা সুন্দর করে একেবারে কি বলে উপরে ছড়িয়ে দিয়ে, ভালো করে বিছিয়ে দিয়ে, কিছু ফুল টুল মেরে দিয়ে, ব্যাস অমর রহে, অমর রহে, মরে শহীদ হয়ে গেল। লোকে বলছে শহীদ হয়ে গেল, জানে না কবরে ঢোকার অপেক্ষা, ফাটা বাঁশ দিয়ে এমন পেটাবে শহীদ, ফেরেশতা এমন পেটাবে মারের হাফ টাইমও দেবে না। শহীদ, শহীদ কাকে বলে জানিস? হ্যাঁ, শহীদের দরজা কত জানো? যে ব্যক্তিটা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, এই মানুষটার কোনো টেনশন নেই, এই মানুষটা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ,
জি, আল্লাহর জন্য জীবন দিয়েছে, তার গোসলের প্রয়োজন হয় না। এই মানুষটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। এই মানুষটার ওই ক্ষত চেহারাটাকে নিয়ে আমার আল্লাহর ডাকে সাড়া দেয়। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কলেমার জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। এই মানুষটাকে আমার আল্লাহ সব বেড়া পার করিয়ে আল্লাহর জান্নাতে দিয়ে দেয়। হাদিসে এসেছে, এত সহজ নয়। কথা বুঝতে পারছেন? আর আমরা কি বলি? শহীদ হয়ে গেছে। জি জি জি, ইন্নাল ইসলাম ইয়াহদি মাকানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তাহদি মাকানা ক্বাবলা ওয়া ইন্নাল হজ্জ ইয়াহদি মাকানা ক্বাবলা। তাহলে এক নম্বরে কি ছিল? ভালো মানুষের প্রথম লক্ষণ কি থাকবে? ভুলে গেলে কিন্তু আপনাদের সামনে আমার বকা বেকার হয়ে যাবে যদি ভুলে যান। ভালো মানুষের প্রথম লক্ষণ কি মিলবে? একদম ঠিক। ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় ওরা নামাজ পড়ে, যে কোনো ভাবে ছটপট করবে নামাজ পড়ার জন্য। টাইম হবে, ছটপট করবে, মন চাইবে কোথায় নামাজটা পড়ব, কোথায় নামাজটা পড়ব, ছটপট করবে। সে গাড়িতে হোক, বাড়িতে হোক, হাটেতে হোক, ঘাটেতে হোক, মাঠেতে হোক, মার্কেটে হোক, যেখানে থাকবে সেখানেই নামাজ পড়বে। মসজিদ যদি পায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এই তো আমি আসার সময় রাস্তায় দাঁড় করিয়ে গাড়িতে নামাজ পড়ে এলাম, পাশাপাশি কোনো মসজিদও পেলাম না, কি করব? উপায় নেই, পড়তে হবে না। এত সহজ। সিজদাটা দিতে হবে। এই সিজদাটা দেওয়া মানে আল্লাহ দেখতে চাই তুই আমাকে কতটা স্মরণ করলি, মনে রেখেছিস। এই মনে রাখার ব্যাপার, আমাকে মনে রেখেছিস কিনা এটা দেখ। ওটা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি? কথা বলে না। আল্লাহর কোনো ক্ষতি? সারা পৃথিবীর লোক যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি রোজা না রাখে আল্লাহর কোনো ক্ষতি? কথা বলেন, একটু ভালো করে ঘাটটা লাড়ান। ক্ষতি নাই। সারা পৃথিবীর লোক যদি ধর্ম না মানে আল্লাহর কোনো ক্ষতি? সারা পৃথিবীর লোক যদি নবীর সুন্নত না মানে আল্লাহর কোনো ক্ষতি? নবীর কোনো ক্ষতি না। কিন্তু আল্লাহ দেখতে চায়, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মনুষ্য জাতি জিন জাতিকে তো বেকার বানাই না, আমার উপাসনা করার জন্যই তো বানিয়েছি। কতটা আমাকে স্মরণে রেখেছিল এটা দেখতে। এই মাগরিবের টাইম হলো, আপনি একটু স্মরণ করে নিলেন আল্লাহকে। কথা কি বুঝতে পারছেন? এই এসার টাইম হয়ে গেল, একটু আল্লাহকে স্মরণ করে নিলেন। ফজরে ঘুম থেকে একেবারে ভোরবেলা উঠি ফজরের নামাজ পড়ে নিলেন, একটু আল্লাহকে স্মরণ করে নিলেন। দিনের বেলা আবার কাজকর্ম করলেন, দুপুর বেলা একটা সিস্টেমেটিক সব কাজ যেমন করছি তার ভেতরে একটা টাইম বের করে 10টা মিনিট টাইম বার করে একটু আল্লাহকে স্মরণ করে নিলেন। জোহরের নামাজ, আল্লাহ বলে বান্দা আমাকে মনে রেখেছে, আমাকে স্মরণটা করছে। দেখেন নামাজ হচ্ছে কি হয় না এর গ্যারান্টি, এর নিশ্চয়তা কিন্তু আমাদের কাছে নাই। খুব ভালো করে বুঝবেন, কিন্তু আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারছেন না যে আপনার নামাজ হচ্ছে, গ্যারান্টি নেই। খুব ভালো করে বুঝবেন, আপনার নামাজ কবুল হচ্ছে এই গ্যারান্টি কিন্তু কারোর কাছে নেই। আছে? কথা আছে? এই গ্যারান্টি আছে কারোর কাছে? নেই। আপনি বলতে পারবেন যে আমি নামাজ পড়েছি জান্নাতে যাব? গ্যারান্টি না, গ্যারান্টি নেই। কবুল হচ্ছে কি হয় না এর নিশ্চয়তা নেই। এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবো না। তবে হ্যাঁ এটা বলতে পারি আমার মালিককে আমরা স্মরণ করেছি। জোরে বলবেন না? কেন? নামাজ ওই নামাজ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো ওই রকম ভাবে তোমরা নামাজ পড়ো। কেমন নামাজ? সাহাবায়ে কেরামকে দুশমনের দল তীর নিক্ষেপ করেছিল, আপনাদের জানা এই ওয়াজ শোনা আছে। শরীরে এসে তীর ঢুকে গেল। অন্য সাহাবী বলছেন, সালাম ফেরানোর পর অন্য সাহাবী বলছেন, ভাই আপনার শরীরে তো তীর নিক্ষেপ করেছে দুশমনের দল, এই তীরটা কি টেনে বের করব? বলে না, তীর টেনে বের করবেন না, কারণ তীর টেনে যদি বের করলেন আমি সাহাবী সহ্য করতে পারবো না। আর একবার নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ালে তীর টেনে বের করবেন। কেন? আমি যখন নামাজ পড়ি আমার তো মনটা আল্লাহর দিকে চলে যায়। আমি কোরআন শরীফ যখন পড়ি এত সুন্দর তেলাওয়াত আর এত সুন্দর অর্থ বুঝে মনটা পুরো ওই দিকে চলে গেছে। শুনছেন?
শুনছেন? আর একবার নামাজে দাঁড়ালে তারপর তীর টেনে বের করবে। আর একবার নামাজে দাঁড়িয়ে গেলেন, তীর টেনে বের করলেন। ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে দিয়ে সাহাবী আবার পাশের ভাইকে জিজ্ঞাসা, ভাই তীর টেনে বার করলেন? হুজুর তীর টেনে বের করেছি সাহাবী, আপনার তীর টেনে বের করে নিয়েছি ভাই। তীর টেনে বার করেছেন? আল্লাহু আকবার। আমি নামাজ পড়ছিলাম, এত তৃপ্তি, এত মজা, এত অনুভূতি আমার মধ্যে এসেছিল, আমি বুঝতে পারলাম না কখন তীর লাগলো, আর বুঝতেও পারলাম না কখন তীর টেনে বের করা হলো। কি নামাজ? বুঝে যাচ্ছে কথা? এই কথা কিছু বুঝে যাচ্ছে? এই বুঝে যাচ্ছে কথা কিছু? এটা নামাজ পড়েছিলেন সাহাবীরা, এটা নামাজ পড়েছিলেন। এর পরেও আল্লাহর নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো, আয় আমার সাহাবীরা তেমন নামাজ পড়ো। কিছু বুঝতেন বাপ? এই তোমরা এরকম করো না বাপ, মানুষকে বুঝতে দাও, এরকম করো না। খেয়াল করেন, খেয়াল করেন ভাই, বুঝতে পারছেন? এরপর রাসূলুল্লাহ কি বললেন? যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। তাহলে তীর লাগছে সাহাবী বুঝতে পারে না, তীর টেনে বের করা হচ্ছে সাহাবী বুঝতে পারে না, এরপরও নবী বলছেন যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। আর আপনি গ্যারান্টি দিতে পারবেন মাগরিবের নামাজ পড়লে আপনার মন আল্লাহর দিকে থাকে না কারবারের দিকে থাকে? মন এদিক ওদিক দৌড়ায় কি দৌড়ায়? কথা বলে না তো? মন এদিক ওদিক দৌড়ায় না? দৌড়ায় না? দৌড়ায় না? জোহরের নামাজ পড়তে গেছেন ঠিকই, মসজিদে দাঁড়িয়েছেন, মন এদিক ওদিক দৌড়ায় না? দৌড়ায় না? দৌড়ায়। এশার নামাজ পড়তে গেছেন ঠিকই, কিন্তু মন এদিক ওদিক দৌড়াচ্ছে কি দৌড়ায় না? কখনো ব্যবসার দিকে মন যাচ্ছে, কখনো ছেলেটা হায়দ্রাবাদে আছে, কি খাচ্ছে কি জানি, ওই দিকে মন যাচ্ছে, কথা বলে না। কখনো মাগরিবের সময় নামাজ পড়ছি ঠিকই, ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখেছি, এখন ফ্লাক্স থেকে চা নিয়ে সবাইকে কাস্টমারকে খরিদ্দারকে দিতে পারবে নাকি না নিজের পায়ে ফেলে দেবে, মন ওই দিকে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে কোন রকমে মাগরিবের নামাজ 3 2 5 করে দিয়ে ছুট 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 চায়ের দোকান। কথা বলছেন না কেন? এরপরে আপনি আবার গর্ব করে বলছেন আমি নামাজ পড়ি জান্নাতে যাবো নি, মানে খুব ভালো করে বুঝবেন, আমি এটা কিছু বুঝাতে চাইছি। তাহলে তীর লাগছে বুঝতে পারে না, এরপরও বলছে সাহাবী যেমন আমাকে নামাজ পড়তে দেখো সাহাবীরা সেরকম নামাজ পড়ো। নবী কেমন নামাজ পড়েছেন? আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, হুজুরের পা মোবারকগুলো ফুলে গিয়ে ফেটে গিয়ে রক্ত বার হতো। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়তেন, কিতাবের মধ্যে পাওয়া যায় কম বেশি এমনও দিন গেছে রাসূলুল্লাহ 6 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। 6 পারা, 1 পারা মানে কতক্ষণ লাগে জানেন? খুব ভালো মুকাম্মেল হাফেজ যদি হয় 1 পারা কোরআন শরীফ পড়তে গেলে অন্তত কিছু কম বেশি প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। 1 পারা খুব ভালো হাফেজ সাহেব বলে 40 মিনিট লাগবে। কেন? পড়া মজহুল মারুফের ব্যাপার আছে, শুদ্ধ অশুদ্ধর ব্যাপার আছে, গ্রামাটিক্যালের ব্যাপার আছে, জাবার জের পেশের ব্যাপার আছে, মাখরিজের ব্যাপার আছে, শুদ্ধ করে পড়ার ব্যাপার আছে। এই শুদ্ধ করে পড়ে যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে হয় 1 পারা পড়তে সময় লাগবে কম বেশি প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে। তাহলে 6 পারা কোরআন শরীফ 6 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন 2 রাকাতে। 1 পারা এই 3 পারা 1 রাকাতে। কতক্ষণ সময় লাগবে বুঝতে পারছেন? কম বেশি যদি ধরা হয় প্রায় ধরেন 2.5 থেকে 3 ঘন্টা। এবার রাসূলুল্লাহর জন্য খাস স্পেশাল সেটা আমি বলতে পারবো না, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আমি দুনিয়ার একটা হিসাব করে বলছি 2.5 থেকে 3 ঘন্টা 1 রাকাতে। এরপর আপনি কি করে বলবেন আসরের নামাজ পড়তে যাচ্ছি গেলাম আর এলাম? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, গেলাম আর এলাম 5 মিনিটও সময় দিচ্ছি না। এই কিয়াম, এই রুকু, এই সিজদা, ব্যাস এই কিয়াম, এই রুকু, এই সিজদা হয়ে গেল, ডান দিক বাঁ দিকে সালাম ফিরিয়ে দিয়ে বেরিয়ে গেল। তা আপনি কি করে গর্ব করে বলছেন আমি যা নামাজ পড়ছি জান্নাতে যাব? আপনাকে কি বললাম, জান্নাতে যাব নামাজ পড়ে এই গ্যারান্টি কিছু নেই। আল্লাহর দয়া না হলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। একমাত্র তিনি দয়া করে যদি মাফ করেন, ক্ষমা করেন, তবেই উপায় আছে। তবে হ্যাঁ,
সেটা কি? এই যে নামাজটা যে আপনি আদায় করছেন পড়ছেন, তবু আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। যাক, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, অন্তত নামাজটা পড়েছে। যতটা পারা যায় শুদ্ধভাবে সঠিকভাবে পড়ার চেষ্টা করা। আর আল্লাহ এটা বলতে পারে, সেটা আল্লাহু আলাম, আল্লাহর ইচ্ছা, যে বান্দা আমাকে যাক স্মরণ করেছে, তবু একটা চান্স আছে, একটা চান্স আছে। চান্সটা কেমন আপনাদের সামনে একটু বোঝাই, খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা বেরেনে বুঝবেন। স্টুডেন্ট হলো তিনজন। কয়জন? তিনজন। টিচার কজন? একজন। মাস্টার একজন। মাস্টার বলল, মাস্টারমশাই বলল, এই ছেলে, স্টুডেন্ট, ছাত্র, তোমরা তিনজনে আগামীকাল এই পদ্য, এই কবিতাটা মুখস্থ করে আসো। শুনছেন কথা? এই পদ্য, এই কবিতা মুখস্থ করে আনবে। জি স্যার, জি স্যার, জি স্যার। পরদিনে তিনটে ছেলে গেল। এখন মাস্টারমশাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ মুখস্থ করেছিস? এই বেটা মুখস্থ করেছিস? ছেলে মুখস্থ করেছিস? জি স্যার করেছি। বলতো বলতো। এখন যখন বলেছে বলতো, তখন ছেলেটা এবারে পড়া শোনাচ্ছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তান, ঠাকুর দাদার বউ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাইটে যা। ভালো বলেছে, সাইটে যা। এখন আরেকটা স্টুডেন্টকে বলছে, তুই বলতো। সে বলছে, স্যার বলবো। হ্যাঁ বল। আতা গাছে তোতা, বেয়াদব পড়ে নে, ভালো তোতা বলে রয়ে গেল। আরে পাখিটা কে বলবে? তোতা পাখি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তোতা পাখি, ডালিম গাছে। বেয়াদব একদম পড়ে। হাতে চাবুক ছিল, সাপাক করে এক চাবুক মেরে, ডালিম গাছে মৌ। হ্যাঁ স্যার, ডালিম গাছে মৌ, হিরে দাদার। বেয়াদব কিচ্ছু পড়ে না। হিরে দাদার মরমরে থান। হ্যাঁ স্যার, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। বেয়াদব কিচ্ছু পড়ে না। দু চাবুক সাপাক করে দিয়ে সাইডে যা। তাহলে আগেরটাও সাইড, পরেরটাও মার খেয়ে সাইড। আর একটা ছেলেকে বলছে, এই তুই বলতে। এখন সে ছেলেটা বলছে, স্যার আমার হয়নি স্যার, স্যার আমি পারিনি স্যার। এখন আপনারা বলেন তো, এই তিনটে ছেলের ভেতরে সব থেকে বেশি মার কে খাবে? সবাই মিলে বলেন না রে বাবা। বলবো তো, তবে তো আমি বুঝবো যে হ্যাঁ কিছু নিতে পারছেন, বুঝতে পারছেন আপনারা। কে মার খাবে বেশি? যে একদম বলতে পারেনি, তাই তো? তাহলে মাঝেরটা মার খেয়ে ছেড়ে দিয়েছে কেন? অল্প হয়েছে, আবার আটকেওছে, মার খেয়ে ছেড়েছে। আর প্রথমেরটা তো মার খাওয়ার কোনো গল্পই নাই, বেরিয়ে গেছে। আর শেষেরটা বলছে আমার হয়নি, ও বেশি মার খাবে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন নামাজ পড়েছেন, বেরিয়ে গেছে। ইবাদত এমন ছিল, বেরিয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ এমন ইবাদত ছিল, বেরিয়ে গেছে। ওয়াইসকুরুনি হুজুর এমন ইবাদত, এমন নামাজ ছিল, বেরিয়ে গেছে। মুজাদ্দিদ আল ফেসানি হুজুর এমন নামাজ ছিল, এমন জিকির ছিল, এমন তাসবিহ ছিল, বেরিয়ে গেছে। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার এমন ইবাদত ছিল, বেরিয়ে গেছে। বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এমন ইবাদত ছিল, নামাজ ছিল, বেরিয়ে গেছে। ফুরফুরা শরীফ আবু বকর হুজুর বেরিয়ে গেছে। পাঁচ হুজুর কেবলা বেরিয়ে গেছেন। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি সব বেরিয়ে গেছেন। ওয়াইসকুরুনি হুজুর তিনি বেরিয়ে গেছেন। যে ওয়াইসকুরুনি সম্পর্কে আমার নবী বলেছিলেন, ওয়াইসকুরুনি খায়রুত তাবিন, তাবিঈনদের মধ্যে যদি কেউ উত্তম থাকে সেটা আমি রাসূলুল্লাহ বলছি, ওয়াইসকুরুনিকে আল্লাহ করে দিয়েছে। বেরিয়ে গেছে কেন? নামাজ হয়েছে বলি তো আল্লাহর ওলি হয়েছে। আরে কথা বলছেন না কেন? ইবাদত কবুল হয়েছে বলি তো আল্লাহর ওলি হয়েছে। আরে বাবা, ইবাদত কবুল হয়েছে বলি তো আগুনের ইশারা দিয়ে পাথর ঝুলেছে। খাজা গরিবে নওয়াজ, কথা বলছেন না কেন? ইবাদত কবুল হয়েছে বলি তো গোবরডাঙ্গা সেজে বাবু গুলি করে মারতে পারেনি। কথা বলে না, বলে না, বলে না। ইবাদত কবুল হয়েছে বলি তো বড় পীর আব্দুল কাদের জিলানী খানাকে হাড্ডি জমা করে আবার মুরগিকে উড়িয়ে দিয়েছে। আরে কথা বলে না। ইবাদত কবুল হয়েছে বলে তো, তাহলে নামাজ কবুল হয়েছে, ইবাদত কবুল হয়েছে। ভালো স্টুডেন্ট, সাইটে যাও, সাইটে যাও, সাইটে যাও, সাইটে যাও, সাইটে যাও, সাইটে যাও। এরপরে বড় রইল কারা? আমরা।
কেন রুকু বুঝি না, কিয়াম বুঝি না, সিজদা বুঝি না, ডান দিকে সালাম কোন দিকে ফেরাতে হয়, কোন দিকে তাকাতে হয় বুঝি না, কেরাতটা যে শুদ্ধভাবে পড়তে হয় তাও বুঝি না, নামাজের ফরজ বুঝি না, নামাজের ওয়াজিব বুঝি না, নামাজ ভঙ্গের কারণ বুঝি না, নামাজের মাকরু বুঝি না, নামাজের কিছুই বুঝি না। কিন্তু আল্লাহকে স্মরণটা করার জন্য তবু যতটা পেরেছি চেষ্টা করে, যতটা পেরেছি অন্তত ঠিক করে পড়ার চেষ্টা করেছি, তবু আল্লাহকে রাজি করার জন্য আল্লাহু আকবার বলে নামাজটা আদায় করেছি। এখন আল্লাহ ইচ্ছা করলে মারধর দিয়েও তো ছেড়ে দিতে পারে। আরে কথা বলছেন না কেন? আবার যদি বলে যে না ধরবো, ধরতেও পারে। সেটা আল্লাহর মার্শিয়াত, আল্লাহর ইচ্ছা, তিনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে, এটা কারো কিছু করার নাই। তাহলে মারধর দিয়েও ছেড়ে দিতে পারে যে বান্দা আমাকে স্মরণ করেছিস, সাইটে যা। মারধর দিয়েও সাইড করতে পারে, কিংবা শাস্তি দিতে পারে যে তুই ভালো করে শিখিসনি কেন, হতে পারে। সেটা আল্লাহর মার্শিয়াত, আল্লাহর ইচ্ছা। কিন্তু বাকি যারা এখন কোনো নামাজের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কোনো টাচেতেই নেই, সেই কবে শবে বরাত আসবে তবে মসজিদে ঢুকবে, আর কবে ঈদের নামাজ আসবে তবে যাবে ঈদুল ফিতরের নামাজ। এখনো বলেন তো এই লোকটা মার বেশি খাবে না কম খাবে? কথা বলে না। আর এত পিটবে তখন মার কিন্তু ফাঁকে পড়বে না, সব পিঠে পড়বে। বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে আমি কি বলেছিলাম, একটা ওয়াজ প্রথমে করতে করতে চলে এসেছিলাম, সব থেকে ভালো মানুষ নবী বলেন ক্বালা আস-সালাতু ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এই ব্যক্তিগুলো হলো সব থেকে ভালো মানুষ। জোরে বলবেন না? এই জন্য সবাই নামাজ পড়ান। ও যুবকেরা, আপনারাও নামাজ পড়ুন। নামাজ পড়লে কি হয়? মানুষ নরম হয়ে যায়। নামাজ পড়লে কি হয়? মানুষের গেটআপটা চেঞ্জ হয়ে যায়। নামাজ পড়লে তার মধ্যে উদারতা এসে যায়। নামাজ পড়লে তার মধ্যে আন্তরিকতা তৈরি হয়। নামাজ পড়লে তার মধ্যে মার্জিত ভাষায় কথা হয়। নামাজ পড়লে তার বড় ছোট মানামানি তৈরি হয়ে যায়। নামাজ পড়লে বড়দেরকে ভালোবাসা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, এটা শিখে যায়। নামাজ পড়লে তার মধ্যে শিষ্টাচার তৈরি হয় যদি তার ভেতরে নামাজ থাকে। কেন নামাজই পারে একমাত্র সমস্ত অন্যায় কাজ থেকে দূরে রাখতে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, নিশ্চয় নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। আপনি যদি নামাজটা আদায় করেন, নিশ্চিতভাবে আপনি আল্লাহর সঙ্গে ট্রানজাকশন, কানেকশন, সম্পর্ক তৈরি করে নিতে পারবে। আজ আপনি খবর নিয়ে দেখেন হিংসা বাড়ছে কেন? নামাজ নেই। নামাজ নেই। হিংসা বাড়ছে কেন? নামাজ নেই। উগ্রতা বাড়ছে কেন? নামাজ নেই। অহমিকা বাড়ছে কেন? নামাজ নেই। প্রতারণা বাড়ছে কেন? নামাজ নেই। মিথ্যা বাড়ছে কেন? নামাজ নেই। সুদ বাড়ছে কেন? নামাজ নেই। ঘুষ বাড়ছে কেন? নামাজ নেই। একটা পাড়া সমীক্ষা করে দেখেন, আপনার পাড়াটা সমীক্ষা করে দেখেন, 100টা ঘরের ভেতরে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। কথা বলছেন না কেন? 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে, 85টা বাড়িতে এখন মহিলা সমিতি হচ্ছে। খবর নিয়ে দেখেন নামাজ নেই। নামাজ নেই। এই নামাজ থাকলে তার মধ্যে আন্তরিকতা এসে যাবে। নামাজ থাকলে সে বিনয়ী হবে। নামাজ থাকলে মার্জিত ভাষায় কথা বলবে। নামাজ থাকলে তার মন পরিষ্কার হবে। নামাজ থাকলে তার মধ্যে উদারতা তৈরি হবে। নামাজ থাকলে তার ভঙ্গিমা, তার লেবাস, পোশাক, তার ফেস পুরো চেঞ্জ হয়ে যাবে যদি তার ভেতরে নামাজ থাকে। এই কথা ঠিক কিনা ভুল বলেন? জি, আপনি মহল্লার ইমাম সাহেবকে বলেন তো, ইমাম সাহেব এই রাত 12টা বাজছে, কেউ নাই, এই পাশে একটা পুকুর আছে, প্রচুর মাছ আছে আমি জানি, ইমাম সাহেব একটু জাল ফেলে তুলেলেন তো। আপনি মাছ তুলবেন আর পরদিন কাশীপুর বাজারে গিয়ে বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমার। আমি বিক্রি করতে, যা টাকা হবে দুজনে 50-50। আমি আপনাকে গ্যারান্টি দিলাম কোন ইমাম সাহেব পারবে না। কেন? সে বলবে আজ 10 বছর 15 বছর আমি ইমামতি করছি,
আমি নামাজ পড়াচ্ছি জামাতের সঙ্গে, আমি আল্লাহকে সিজদা দিচ্ছি, সুতরাং কেউ দেখতে না পেলেও কিন্তু আমার আল্লাহকে লুকাতে পারবো না। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন এবং দেখেন। আল্লাহকে লুকানোর কোনো জায়গা নাই। কেন? ও নামাজ পড়েছিল বলি ওর বুকের ভেতরে আল্লাহর ভয় ঢুকেছিল। কথা কিছু বুঝতে পারছেন? কথা কিছু বুঝতে পারছেন? চতুর্থ হিজরির প্রথমের দিকে বাগদাদের জমিনে বিখ্যাত একজন বাদশা ছিল, যার নাম হলো খলিফা মানসুর। মানসুরের নাম কি আপনারা শুনেছেন? খলিফা মানসুরের নাম আপনারা শুনেছেন? বাগদাদের জমিনে একজন বিখ্যাত বাদশা ছিলেন, বিখ্যাত খলিফা ছিলেন। ওই সময়ে ওই পিরিয়ডে মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা, যার নাম হলো হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। শুধু তাই নয়, তিনি কে ছিল জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে চাচাতো ভাই ছিলেন। আর হযরত শেরে খোদা আলী যে বংশের মানুষ, ওই বংশেরই মানুষ ছিলেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? ওই বংশেরই মানুষ ছিলেন। জি, কোন আলী? যে আলীর সম্পর্কে আমার নবী বলেছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম বিদ্যার শহর, আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা হলো হযরত আলী। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? হযরত আলীকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, যখন চোখ দুটো বন্ধ করতেন, চোখ দুটো বন্ধ করলে একবার অন্তঃচক্ষুটা খুলে দিলে আল্লাহর সাতটা আসমান পর্যন্ত হযরত আলী হুজুর দেখতে পেতেন। জোরে বলবেন না? জি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে বংশের মানুষ, একই বংশের মানুষ হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা। হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর মাহবুব বান্দা, এত বড় আল্লাহর খাস বান্দা, এত বড় আল্লাহর মাহবুব বান্দা, আমার আল্লাহ হুজুরের উপর খুশি হয়ে গেলেন। যতদিন যায় হুজুরের চাহিদা সুনাম বেড়ে যায়, হুজুরের জনপ্রিয়তা বেড়ে যায়, মানুষজন হুজুরের কাছে যায়, দৌড়ে দৌড়ে হুজুরের কাছে যায়, হুজুরের কাছে যাই কিছু নসিহত শুনবো, হুজুরের কাছে যাই। মানুষজন হুজুরের হাত দিয়ে বায়াত হয়ে যায়, মুরিদ হয়ে যায়, খাদেম হয়ে যায়, শিষ্য হয়ে যায়। হুজুরের কাছে মানুষ দিন দিন ভিড় বেড়ে গেল, হুজুরের চাহিদা আস্তে আস্তে বেড়ে গেল। যত দিন যাচ্ছে হুজুরের চাহিদা তত বাড়ছে। খলিফা মানসুর এটা সহ্য করতে পারল না। খলিফা মানসুরের রাগ হয়ে গেল, খলিফা মানসুরের গুসসা হয়ে গেল, রাগ হয়ে গেল, রেগে গেল। খলিফা মানসুর বলে, এই মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা হযরত জাফর সাদিকের জন্য আমার চাহিদা কমে যাচ্ছে, মানুষজন আমার কাছে আসছে না, লোকে আমাকে কেউ মানছে না, আমার জনপ্রিয়তা কমে যাচ্ছে এই জাফর সাদিকের জন্য। খলিফা মানসুর রাগান্বিত হলো, রেগে গেল, রেগে গিয়ে সিদ্ধান্ত নিল জাফর সাদিককে হত্যা করে দেব, কতল করে দেব, কতল করে দেব, হত্যা করে দেব। কেন? কেন? এই বাদশা রেগে গেল কেন? বাদশার ভেতরে ছিল হিংসা। হিংসা কেন? এই হিংসা এত বেশি তার ভেতরে ছিল, জাফর সাদিকের চাহিদাটা সে মেনে নিতে পারল না। বাগদাদের জন্য
কথা কিছু বুঝতে পারছেন? জি, খলিফা মানসুর বাদশাহ হুজুরের চাহিদাটা মেনে নিতে পারলো না। হুজুর যত দিন যাচ্ছে পপুলার হয়ে উঠেছে, মানুষজনের কাছে একেবারে জনপ্রিয় হয়ে উঠেছে, মানুষজন তার কাছে ছুটে ছুটে যাচ্ছে, হুজুরের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে, লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, হুজুরের ভক্ত মুরিদ শিষ্য বেড়ে যাচ্ছে। এটা খলিফা মানসুর সহ্য করতে পারলো না, কারণ তার ভেতরে ছিল হিংসা। হিংসাই মানুষকে শেষ করে দেয়। কথা ঠিক কিনা ভুল বলেন? আরে কথা বলছেন না কেন? হিংসা মানুষকে শেষ করে দেয় না? শেষ করে দেয়। হিংসা মানুষকে শেষ করে দেয়। এই যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন না, এক বক্তা আর এক বক্তায় কাদা ছোড়াছুড়ি চলছে, এক হুজুরে আর এক হুজুরে কাদা ছোড়াছুড়ি চলছে, এক বক্তায় আর এক বক্তায় কাদা ছোড়াছুড়ি চলছে, এক পীরজাদায় আর এক পীরজাদায় কাদা ছোড়াছুড়ি চলছে। এই যে চলছে না, কথা বল, চলছে না, এর পিছনে একটাই কারণ, অত্যাধিক লোভ আর হিংসা।